রুচি বর্ধন করতে হবে। তার জন্য কি করতে হবে? রোজ ভগবানের কথাকে শ্রবণ কীর্তন করতে হবে। এই জগতে যদি কেউ ডাক্তার হয়ে থাকে, সে ছোট থেকে শুনে শুনে, স্কুলের টিচারের কাছে শুনে 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 একজন বড় ডাক্তার হয়। একজন ইঞ্জিনিয়ার হচ্ছে ছোট থেকে শুনতে শুনতে, টিচারদের কাছে শুনতে 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 সে কি হয়? একজন ইঞ্জিনিয়ার। হরে কৃষ্ণ প্রভু, মিউট করে দেন। একজন টিচার হয় সে, যে যখন সে শুনতে শুনতে ভগবানের কথা বা ম্যাটেরিয়াল জগতের, সবার সে টিচার হতে পারে। তাকে অনেক শুনতে হয়। বিনা শ্রবণে এই জগতে কেউ কিছু হতে পারে না। কেউ যদি মনে করে আমার শ্রবণ দরকার নেই, তো সে না কোনো কিছু জীবনে। হ্যাঁ, আপনি পলিটিক্যাল লিডার হবেন, তার জন্য প্রচুর মাত্রায় শুনতে হয়, জানতে হয় পলিটিক্স সম্বন্ধে, তারপরে আপনি পলিটিক্যাল লিডার হতে পারবেন। আর এ তো ভগবান সম্বন্ধে, এতে স্পিরিচুয়াল, কোনো মেটেরিয়াল নয়। তাহলে কতটা জানতে হবে আমাকে, কতটা বুঝতে হবে ভগবান সম্বন্ধে নিখুঁতভাবে, গুরু পরম্পরা ধারায়, সাধু গুরু বৈষ্ণবের মুখ থেকে। কিন্তু কমই হচ্ছে এখানে, না সাধু, না গুরু, না ভক্ত হওয়ার কোনো যোগ্যতা আমার মধ্যে আছে। আমি বসে গেছি পড়াবার জন্য। এরকম কোনো বিষয় নয়, আমি না টিচার, আমি না কিছু, জাস্ট গুরুদেবের বাক্যকে শিরোধার্য করে প্রয়াস করছি নিত্যম ভাগবত সেবয়া। ভাগবতমের শ্লোককে সামনে রেখে প্রভুপাদ তার বরিষ্ঠ বরিষ্ঠ শিষ্য প্রশিষ্যের কথাগুলি আমি তুলে ধরার প্রয়াস করব। যদি কোনো ভুল ত্রুটি হয় তো সেগুলি আমার তরফ থেকে, আর যদি কিছু ভালো লাগে, আমার শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু এবং রাধা গোবিন্দ গৌরনিতায় ক্রেডিট। অহংকার বিমূঢ় আত্মা কর্তাহমিতি মন্যতে। যদি আমি ভাবি যে আমি করাচ্ছি ভাগবতম, তো সব থেকে বড় অহংকারী ব্যক্তি আমি নিজে কর্তা বলে মনে করছি। তো সবকিছু ক্রেডিট গুরু গোবিন্দ এবং আপনাদের অশেষ অনুকম্পা, যে আপনারা রোজ আসছেন, সেজন্য আমারও পড়তে ভালো লাগে, পড়াতে ভালো লাগে ভাগবতম। তো আমরা গতদিন শ্রবণ করেছিলাম। কি শ্রবণ করেছিলাম? নেগং কল্পতরো গলিতং ফলং সুখমুখাদমৃত দ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মোহরহ রসিকা ভুবি ভাবুকা। যেন বেদব্যাস আমাদেরকে নিমন্ত্রণ দিচ্ছে, ও হে জীবগণ, তোমরা আসো, ভাগবতম পান করো। এ সেই বৈকুণ্ঠ কল্প বৃক্ষের সুপরিপক্ক, সুগলিত, সুউপাদেয়, সে মিষ্টি সরস ফল, সুপক্ষ এই শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করুন। আমাদের নিমন্ত্রণ দিচ্ছে আদি গুরু বেদব্যাস। বলছে কেন জানো? বলছে বেদব্যাস বলছে, জানো এই যে ভাগবতম, এই সুখ মুখাদ, হ্যাঁ, এই শুকদেব গোস্বামীর মুখ থেকে নিঃসৃত হয়েছে, এক তো ভগবানের মুখ থেকে এসছে, আবার এক প্রেমী বৈষ্ণব তার অধরা অমৃত থেকে এসছে। সুখ মুখাদ অমৃত, অধিক অধিক উপাদেয়। ভগবানের মুখ থেকে আসলে প্রসাদ হয়, আর যদি কোনো ভক্তের উচ্ছিষ্ট পাওয়া যায় তো মহা মহা প্রসাদ হয়ে যায়। হ্যাঁ, এই শুকদেব গোস্বামী অধরা অমৃত থেকে এসছে। এই ফলটি, এই ভাগবত রূপী ফলটি ততক্ষণ পান করা উচিত, কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত আমার মৃত্যু না হচ্ছে, যতক্ষণ না আমার প্রলয় না আসছে, ততক্ষণ পর্যন্ত। আর ভাবুক, প্রেমী, রসিক সকলেই কি করবে? এই ফলকে আস্বাদন করবে। সকলে ভাগবতম নিয়ে বসুন, তোদের কাছে ভাগবতম আছে। তাহলে আমি যে কথাগুলি বলবো, সামনে যখন ভাগবতম থাকবে
তখন আপনার আনন্দ রসবর্ধন হবে। ভাগবতম শ্লোক নাম্বার 4। তো এতক্ষণ আমরা ভাগবতমের দিগদর্শন, ভাগবতমের গুরু বৈষ্ণবের প্রণাম এবং ভাগবতমকে পাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন বেদব্যাস। এবার বেদব্যাস লিখছেন বা বলছেন, নৈমেষে অনিমেষ ক্ষেত্রে ঋষয় সনকাদয় শত্রুম সর্গায় লোকায় সহস্র সমস্মাসত। নৈমেষে অনিমেষ ক্ষেত্রে ঋষয় সনকাদয় শত্রুম স্বর্গায় লোকায় সহস্র সমমাসত। বেদব্যাস বললেন, কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন? পাশ থেকে কোনো আওয়াজ শোনা যাচ্ছে? আসছে? সাইডে কোনো আওয়াজ পাচ্ছেন এখানে? আসছে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বলবো, অফিসে আছি আমি এখন, অফিসেতে কার্যক্রম চলবে। নৈমেষে অনিমেষ ক্ষেত্রে। এক সময় শৌনকাদি ঋষিরা পরমেশ্বর ভগবান ও তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণু তীর্থ নৈমিষারণ্য সহস্রব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। এ তো গেল অনুবাদ, আমরা একটু ব্যাখ্যা করব। যে সহস্র বৎসর ধরে এক যজ্ঞের পরিকল্পনা হয়েছে এবার চালু হয়ে গেছে। কারা করছেন? শৌনক আদি ঋষিরা। যেখানে বলা হচ্ছে যে 88,000 মুনি ঋষিরা সকলে একত্রিত হয়েছে। কেন? এক বিশাল যজ্ঞ অনুষ্ঠান করবে, এক বিশাল যজ্ঞ অনুষ্ঠান। কেন? বলে স্বর্গায় লোকায়। স্বর্গায় লোকায় মানে কি? আরে স্বর্গের দেবতারা, স্বর্গলোকের দেবতারা যার কীর্তন করেন, যার কথা কি গান, সেই স্বর্গেদেরও দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, তার প্রীতি সাধনের জন্য সেই পরমেশ্বর ভগবান, সেই পরমেশ্বর ভগবানের প্রীতি সাধনের জন্য সেখানে একটা বিশাল যজ্ঞ অনুষ্ঠান করা হচ্ছিল। কোথায়? নৈমিষারণ্য নামক অরণ্যে। নৈমিষে মানে একটু ব্যাখ্যা করা যাক। এক সময় যখন এই সমস্ত ঋষিরা এরকম যজ্ঞ অনুষ্ঠান করবে, এটা বায়বীয় তন্ত্রে উল্লেখ করা হয়েছে যে সমস্ত যোগী ঋষিরা যখন একসময় যজ্ঞ অনুষ্ঠান করবে, তো আগে গেছে ব্রহ্মাজির কাছে, যে ব্রহ্মাজি আমরা একটা যজ্ঞ অনুষ্ঠান করব, তো এই পৃথিবীতে সব থেকে উত্তম স্থান যেখানে নির্বিঘ্নে এই যজ্ঞ অনুষ্ঠানকে করা যাবে, খুব সুন্দর জায়গা, শান্তিপূর্ণভাবে আনন্দের সহিত সেই যজ্ঞ অনুষ্ঠান সেই আমরা কোথায় করতে পারি? তখন ব্রহ্মাজি একটা মনোময় চক্র তৈরি করেন। আর মনোময় চক্র এই পৃথিবী ঘুরতে 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 পৃথিবী থেকে ঘুরতে ঘুরতে এসে এই নৈমিষারণ্য ক্ষেত্রে এসে ওই চক্রের আগাটা পরে সেখানে ক্ষয়ে যায়, এবং সমস্ত ঋষিরা ওই চক্রের সঙ্গে সঙ্গে আস্তে 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 ওখানে আসেন। সে হচ্ছে নৈমিষারণ্য ক্ষেত্রে। বলে আমরা এখানেই কি করব? যজ্ঞ অনুষ্ঠান করব। অনিমেষ ক্ষেত্র, যার চোখের পলক পড়ে না সেই পরমেশ্বর ভগবান বিষ্ণুর প্রিয় স্থান।
বিষ্ণু ভক্তদের ভগবানের সেই প্রিয় স্থান, সেই নৈমিষারণ্য। আমাদের চোখের পলক পড়ে, তাই না? কিন্তু ভগবানের চোখের পলক পড়ে না। ভগবান সর্বদাই সবকিছু দেখছে এই জগতে। ভগবান যদি যোগ নিদ্রায়ও যান, তবুও সে সবকিছু দেখতে পান। সব এই জগতে চর অচর, আমার মনের ভিতরে কি চলছে, প্রতিটা জীবের হৃদয়ের মধ্যে কি চলছে, এক এক মিনিটে এক এক সেকেন্ডে কি কি বিচার করছে, সমস্ত সবকিছু ভগবান জানেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কি হচ্ছে ভগবান সব জানেন। কেন জানবে না ভগবান? সামান্য যদি আমরা একটু বড় বিল্ডিং এর 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাই, হ্যাঁ, তো আমরা প্রতি জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে রাখি, আর একজন বসে থাকে এরকম কম্পিউটারের সামনে, প্রতি জায়গায় কি কি হচ্ছে একটা জায়গায় বসে দেখতে পায়, তাই না? ছোটখাটো মাথা আমাদের, তবুও প্রতি জায়গায় কি হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে একটা জায়গায় বসে আমরা দেখতে পাই। তাহলে ভগবানের শক্তি কত! ভগবান এই ব্রহ্মাণ্ডে কোথায় কি, তার কোথাও চোখের পলক পড়ে না, সে সর্বক্ষণ সে দৃষ্টি দিয়ে রাখে। আর সেই বিষ্ণুর প্রিয় স্থান সেই নৈমিষারণ্য। আর সমস্ত এই শৌনক ঋষি হচ্ছে শৌনক আদায়া, এই শৌনক ঋষি হচ্ছে ভৃগু বংশীয়। দেখো, এই কথাগুলি খুব ধ্যান দিয়ে শুনতে হবে। ভাগবতমের প্রথম, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। কারা এসছে ভাগবতম শুনতে, কোন স্থানে ভাগবতম কোথায় হবে, স্থান নির্বাচন করা হচ্ছে। আমরা এখন স্থান দেখব। ধরে নেওয়া যাক আমরা ভাগবতম শুনতে যাব, হ্যাঁ, তো স্থান কোথায় চুজ করা হলো? নৈমিষারণ্য ক্ষেত্রে ভাগবতম। সেখানে কারা কারা এসছে? সমস্ত ঋষিরা। আর সেই ঋষিদের মধ্যে বরিষ্ঠ কে? বলে শৌনক আদায়া, ভৃগু বংশ বরিষ্ঠ, জ্ঞানবৃদ্ধ, বয়োবৃদ্ধ এই শৌনক ঋষি। হ্যাঁ, তারা সকলে এসছেন। কত হাজার? অন্য অন্য জায়গায় বর্ণনা করা আছে যে 88,000 মুনি ঋষি সকলে এসছেন। কি করার জন্য এসছেন? যজ্ঞ করবার জন্য, ভগবানকে খুশি করার জন্য। 1000 বছর ধরে যজ্ঞ করবেন, সেই জন্য সেখানে এসছেন। দেখো, মুনি ঋষিদের স্বাভাবিক কাজ যে যজ্ঞ করবে, যজ্ঞের মাধ্যমে ভগবান প্রসন্ন হয়। হ্যাঁ, যজ্ঞের মাধ্যমে ভগবান প্রসন্ন হয়। তারা যজ্ঞ অনুষ্ঠান করতে চলেছেন, হ্যাঁ, এবং তারা যখন যজ্ঞ অনুষ্ঠান করছেন, যে আমরা এই যজ্ঞ অনুষ্ঠান করছি, যদি কোনো বরিষ্ঠ ভক্ত কৃষ্ণ কথা মর্মজ্ঞ, কৃষ্ণ প্রেমী এখানে আসেন, আমরা এই যজ্ঞ বন্ধ করে আমরা কৃষ্ণ কথা শুনব। আমরা যজ্ঞ শুরু করেছি, যদি কোনো কৃষ্ণ মর্মজ্ঞ, কৃষ্ণ প্রেমী, কৃষ্ণ দিকে আসে ভক্ত বরিষ্ঠ, তা আমরা এই কথাকে, এই যজ্ঞকে বন্ধ করে দিয়ে আমরা কথা শুনব। তো সেই বিষ্ণু তীর্থে সেখানে সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করছিলেন। এমন সময় ত একদা তুমুনয় পাত হুত হুত আগ্নয় সৎকৃতম সুতমাসিনম প্রপুচ্ছ ইদমাদরাত। আর সেই যজ্ঞ করার সময়, হ্যাঁ, সেই যজ্ঞ করার সময় সে প্রাতকালে যখন শৌনক আদি ঋষিরা যজ্ঞ করছেন, তো একদা, হ্যাঁ, সুত গোস্বামী, সেই সুত গোস্বামী সেই যজ্ঞ অনুষ্ঠানে প্রবেশ করলেন। দেখুন, সমস্ত 88,000 মুনি ঋষিরা নৈমিষারণ্যে যজ্ঞ অনুষ্ঠান করছেন, তু একদা কোনো এক সময় মুনায় সুত গোস্বামী, হ্যাঁ, সেই যজ্ঞ অনুষ্ঠানের সময় সেই সুত গোস্বামী ওখানে প্রবেশ করলেন। আর সমস্ত মুনি ঋষি বললেন, তাকে খুব আদরের সঙ্গে, হ্যাঁ, তাকে অভ্যর্থনা জানালেন, এবং অভ্যর্থনা জানিয়ে কথার জন্য প্রস্তুত করলেন, যে আমরা কৃষ্ণ কথা শুনবো। একজন কৃষ্ণ মর্মজ্ঞ, কৃষ্ণ তত্ত্বজ্ঞ, হ্যাঁ, এখানে এসছেন।
কৃষ্ণ প্রেমী পরম বিদ্বান এই সুত গোস্বামী এখানে এসছেন, আমরা তার কথা শুনব। আমরা তার কথা শুনব। মাইন্ড ডিস্টার্ব হচ্ছে আজকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখো, এই সুত গোস্বামী তিনি হচ্ছে রোমহর্ষ ঋষির পুত্র। একসময় রোমহর্ষ ঋষি ভাগবত কথা বলছেন, আর এমন সময় বলরাম ভগবান আসেন। বলরাম তো উঠে দাঁড়াননি, সম্মান করেননি, তো বলরাম তাকে একটা তৃণ নিয়ে তাকে মেরে দিয়েছেন। সমস্ত ঋষিরা বলছেন, আচ্ছা ভগবান, এই যে ঋষিকে আপনি মেরে দিলেন, আমরা কি করে আমরা কৃষ্ণ কথা শুনবো? কার কাছে কৃষ্ণ কথা পাবো? আমরা কি ব্যবস্থা হবে? তখন বলরাম বলছে, এই যে রোমহর্ষণের পুত্র সুত গোস্বামী, উগ্রশ্রবা সুত গোস্বামী, এ কৃষ্ণ কথা বলবে। বলরাম হচ্ছে গুরুতত্ত্ব, হ্যাঁ, আর স্পেশালি কৃপা করেছেন এই সুত গোস্বামীর উপরে, দিব্য কৃপা। আর সেই সুত গোস্বামী এই মনীষীদের সামনে যখন এসছেন, আর এই সুত গোস্বামী কোন সুত গোস্বামী? যখন শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবতম শোনাচ্ছে, এই সুত গোস্বামীকে বললেন, সুত গোস্বামী সামনে এসে বসো, সামনে এসে বসো। তো সামনে এসে ওই পরীক্ষিতের পাশে বসে সুত গোস্বামী, পরীক্ষিত আর সুত গোস্বামী দুজনা একসঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। আর সেই সুত গোস্বামী যখন এসছেন, সমস্ত মুনি ঋষিরা যজ্ঞ বন্ধ করে দিয়েছে। যজ্ঞ চলছিল, চলার যজ্ঞ বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে দেখুন কৃষ্ণ কথার প্রতি এই সমস্ত সাধুদের কত প্রেম। যজ্ঞ চলছে, যজ্ঞ বন্ধ, হ্যাঁ, সুন্দর করে ব্যাস আসন সাজানো হয়েছে যে হে কৃষ্ণ কথা মর্মজ্ঞ সুত গোস্বামী, হ্যাঁ, আপনি এই ব্যাস আসনে উপবেশন করুন। কত পরিপাটি করেছে, সুন্দর করে সাজিয়েছে। বসিয়ে সুত গোস্বামীকে সিংহাসনে বসিয়ে, হে সুত গোস্বামী, আপনি কৃষ্ণ কথা বলুন, আমরা শ্রবণ করব। ধরে নেওয়া যাক মানব সুত গোস্বামী বলছে, আরে আপনারা কত সুন্দর যজ্ঞ করছেন, কেন যজ্ঞ বন্ধ করছেন? যজ্ঞ চলুক। বলে না, আমরা কৃষ্ণ কথা শুনবো। কিছু সাধু সেখান থেকে উঠে গিয়ে, এই কথা ভাগবতমে নেই, এই কথা মহান মহান বৈষ্ণবেরা বলছেন বৃন্দাবনে, উঠে গিয়ে কিছু জল টল নিয়ে বালতি ভরে ওই যজ্ঞের মধ্যে ঢেলে দিয়েছে। এত প্রেম কৃষ্ণ কথার প্রতি, যজ্ঞ বন্ধ, আমরা কৃষ্ণ কথা শুনবো, আমরা ভাগবত কথা শুনবো, হ্যাঁ, আমরা কৃষ্ণ কথা শুনবো। আপনি বলুন, আমরা শুনতে চাই। কত একাগ্রতা, কত হাজার মানুষ, একজন দুজন না, 88,000 মুনি ঋষি সকলে একত্রিত হয়েছেন কৃষ্ণ কথার জন্য। আমরা কি শিখতে পারি এখান থেকে? কৃষ্ণ কথা শোনার জন্য, ভাগবতম শোনার জন্য আমি একটা জিনিস বুঝতে পারছি না, সবার ক্যামেরাগুলো বন্ধ কেন? তাহলে আমি ক্যামেরাটা বন্ধ করে দিই। ক্যামেরাটা অন করে করতে কি হয়? কতবার বলবে প্রভু আপনারা ক্যামেরা অন করুন? ঠিক আছে, মিউট করে দেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ক্যামেরা অন করে করলে আমাদের নেট শেষ হয়ে যায়, তারপর হচ্ছে না ফোনে হ্যাং করে আমাদের। ঠিক আছে, যার অসুবিধা ঠিক নেই। আমি তো একটা ব্যক্তি, খালি ক্যামেরার মুখের সামনে বসে আছি এত দূর থেকে, এমনি মাইন্ড আমার ডিস্টার্ব হচ্ছে, এখানে কথা হচ্ছে, তারপরে আপনাদের ক্যামেরাগুলো বন্ধ, তাহলে আমি উৎসাহটা পাবো কিভাবে? প্রভু আমি তো ক্যামেরা অন করে রেখেছি। ঠিক আছে, হরে কৃষ্ণ, অসুবিধা নেই, বলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বিষয়বস্তু হচ্ছে যেটা আমি বলতে যাচ্ছিলাম, তো সেই সমস্ত যে মুনি ঋষিরা, তাদের কত প্রেম বক্তার প্রতি, প্রথমত ভাগবতমের প্রতি প্রেম, তারা কত ভালোবাসে। ভগবান গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য, ভগবান বলেছেন, আর এখানে সমস্ত ঋষিরা করে দেখিয়ে দিলেন যে তাদের যে নিত্য কর্ম, যজ্ঞে আহুতি দেওয়া, কত ব্যবস্থাপনা, হ্যাঁ, সারা ভারতবর্ষে টেম্পারেট মানে
পেপার ছাপিয়ে দেওয়া হয়ে গেছে যেখানে বিশাল বড় যজ্ঞ অনুষ্ঠান হবে, কিন্তু সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? কৃষ্ণ কথা শোনার জন্য। কৃষ্ণ কথা শোনার জন্য। কত প্রেম ভাগবতমের প্রতি! শুধু ভাগবতমের প্রতি প্রেম নাই, ওই বক্তার প্রতি কত প্রেম, যে হে সুত গোস্বামী আপনি আসুন, আমরা ধন্য হয়ে গেছি আপনাকে দেখে, আপনি এসছেন, আমরা আপনার মুখ থেকে কথা শুনব। তাই আমাদের বক্তার প্রতি প্রগাঢ় শ্রদ্ধা রাখা উচিত। যদি বক্তার প্রতি শ্রদ্ধা না থাকে, আমরা কখনোই কৃষ্ণ কথা নিতে পারবো না। এক ভাগবতমের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা, আর যে বলছেন ভাগবতম তার প্রতি প্রগাঢ় শ্রদ্ধা। যদি বক্তার প্রতি শ্রদ্ধা না থাকে, আপনি নিতে পারবেন না। আপনাদের বাচ্চা যদি গান শেখে তো বলে গুরুজি এসছেন, গুরুজি। সামান্য গানের মাস্টার গান শেখায়, বলে গুরুজি এসছে, কত প্রণাম, বলে আমি ওই গুরুজির শিষ্য। হ্যাঁ, সেই গুরুজি দান দক্ষিণাও নিচ্ছে পকেট ভরে, আর নামও কামাচ্ছে, আমি ওই গুরুজির শিষ্য। আপনার বাচ্চা ড্যান্স শিখবে, নাচ, আমি দেখেছি আমাদের বন্ধু বান্ধবরা ডান্স করতে, বলে আমার গুরুজি। গুরুজি মানে বুঝতে পারছি না, বলে কেন নাচের গুরু? বাবা, কত শ্রদ্ধা সম্মান! যদি ওই গুরুর প্রতি যদি শ্রদ্ধা না করতো, ওই ড্যান্সার টিচারের প্রতি শ্রদ্ধা না করতো, কখনো নাচ শিখতে পারতো না। ওই গানের টিচারের প্রতি শ্রদ্ধা না থাকতো, তাহলে কখনোই গান শিখতে পারবে না। আপনি এই জগতে যে কোনো জিনিস শিখবেন, কাউকে গুরু বানিয়ে শিখতে হয়। তাহলে যে আপনাকে ভগবত ভক্তির মার্গকে দেখাচ্ছেন, কৃষ্ণ কথা দিচ্ছেন, যে কত ইম্পর্টেন্ট আপনার জীবনে, যে ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দেবেন, সেই বক্তা কতটা ইম্পর্টেন্ট, কিন্তু আমরা সেই ইম্পর্টেন্টের ভ্যালুই জানি না। শাস্ত্রে বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধাবানই জ্ঞান লাভ করতে পারে, যার শ্রদ্ধা নেই সে জ্ঞান লাভ করতে পারে না। আর এখানে আমরা দেখতে পাই যে কৃষ্ণ কথার প্রতি যে প্রগাঢ় শ্রদ্ধা, হ্যাঁ, মানে শ্রদ্ধা মানে কি? বলে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। যে এই কৃষ্ণ কথাই হচ্ছে জীবনের সব থেকে বড় পাওয়া। এই ৮৮,০০০ মুনি ঋষিরা তারা দৃঢ়তা নিয়ে নিয়েছে যে এটাই সব থেকে বড় পাওয়া, এটাই সব থেকে বড় ইনকাম, এটাই আমার জীবনের সব থেকে বড় প্রফিট। এবং ভগবান কৃষ্ণ বলেছিলেন সর্বধর্মান পরিত্যাজ্য, সবকিছু পরিত্যাগ করো, তোমার যা যা ধর্ম আছে, কেবলমাত্র আমার শরণাগত হও। তো কৃষ্ণ শরণাগত হওয়া মানে কি? কৃষ্ণ কথা শোনা। আমি ভগবানকে ভালোবাসি, এর মানে আমি ভগবানের কথা শুনবো। যদি কথা শুনতে রুচি নেই, তো ভগবানকে ভালোবাসি না, প্রেম জিরো। আমরা এখানে মুনি ঋষিদের কথা শুনতে পাচ্ছি, যেখানে বড় বড় অসিত, দেবল, নারদ, বশিষ্ঠ, অঙ্গের বড় বড় ঋষিরা এখানে উপস্থিত। আমরা বলি কশ্যপ গোত্র, সেই কশ্যপ মুনি ওখানে বিরাজমান। ভরদ্বাজ গোত্র, ভরদ্বাজ মুনি ওখানে, যাদের গোত্র চলে, সেই সমস্ত ঋষি মহর্ষিরা ওখানে বিরাজমান, কৃষ্ণ কথার জন্য লালায়িত হয়ে আছে। একটা বিশেষ ঘোষণা হচ্ছে, এটা ১০০ জনের পরে কিন্তু গুগল মিটে কেউ ঢুকতে পারছে না। অনেকে আছে পরে আমাকে বলছে যে প্রভু ঢুকতে পারছে না। এই জন্য প্রথম ক্লাসে যে ঢুকবে সেই ক্লাস করতে পারবে। আমাদের এখন অনেকে বাড়ছে ক্লাস শোনার জন্য, তো ১০০ জন কিন্তু ঢুকতে পারছে না। হ্যাঁ, এই ১০০ জন হয়ে গেছে, এবার মাইনাস হলেই মানুষ ঢুকতে পারবে না। এই জন্য যারা ক্লাস শুনতে চান রেগুলার, না আমি শুনবো, আগে ঢুকতে হবে, না আমি শেষে গিয়ে ঢুকতে পারবেন না। এই জন্য আমি আগে বলে দিলাম, তাহলে আমরা বুঝতে পারি। হরে কৃষ্ণ। প্রভু আপনাকে দেখতে পাচ্ছি না, আমি বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, শুনুন না, অসুবিধা নেই, শুনুন, অসুবিধা নেই। তো যাই হোক, বিষয় হচ্ছে এটা, তারপর ঋষিরা বলছেন, দেখুন ঋষিরা কি বলছেন। আমরা এতক্ষণ জানলাম বক্তার প্রতি যে কতটা আদর দিচ্ছেন, বক্তা যে কৃষ্ণ কথার প্রতি কতটা গুরুত্ব, হ্যাঁ, এবং যে কৃষ্ণ কথা বলবেন তার কতটা গুরুত্ব, কতটা আদরের সঙ্গে তাকে সম্ভাষণ করছেন। হ্যাঁ, এখন আমরা জানবো বক্তার কি কোয়ালিটি আছে। যে কৃষ্ণ কথা বলবে, সে সুত গোস্বামী
শ্লোক নাম্বার 6, শ্লোক নাম্বার 7, শ্লোক নাম্বার 8, এখানে বক্তার কোয়ালিটি, বক্তা, হ্যাঁ, বক্তা সেই হতে পারে যার মধ্যে কৃষ্ণের জন্য প্রেম আছে, আর এবং যিনি বিদ্বান। বিদ্বান মানে পিএইচডি করা আছে ওই বিদ্বান না। বিদ্বান মানে হচ্ছে যে বিদ্যার মাধ্যমে ভগবানকে জানা যায়, যিনি কৃষ্ণকে তত্ত্বগতভাবে জানেন। এক তো তার বিদ্বানের সীমা চূড়ান্ত, আর তার প্রেমের গভীরতাও অনেক ডিপ। এই সুত গোস্বামীর বিদ্যান চূড়ান্ত হিমালয়ের সমান, যদি আমরা উদাহরণ দিই এই জগতে, আর তার প্রেম ভালোবাসার গভীরতা ভগবানের সমুদ্রের নিচু, মানে কি বলে, ডিপ গভীরতা। ঋষয় উচুহু তয়া খোলো পুরাণানি সেতিহাসানি চানঘ আখ্যাতানি অপি অধীতানি ধর্মশাস্ত্রানি জানিউত। সমস্ত ঋষিরা এত আনন্দিত হয়েছে, সমস্ত ঋষিরা একসঙ্গে বলছে। ঋষয় উচুহু, ঋষিরা বললেন, কি বললেন? হে পরম শ্রদ্ধেয়, হে সুত গোস্বামী, চা আনাঘা, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ। আপনার কোনো অপরাধ, আপনি কখনো কোনো ভক্তের চরণে অপরাধ করেননি, আপনি কখনো ভগবানের চরণে অপরাধ করেননি, আপনি পুরো নিষ্পাপ, নিষ্কলুষ, বিন্দু মাত্র আপনাদের কলুষ নেই। হ্যাঁ, চা অনাঘা, অনাঘা মানে যার মধ্যে বিন্দু মাত্র পাপ নেই। আপনি বেদ, পুরাণ, মহাভারত, রামায়ণ, যত ইতিহাস, যত 18 পুরাণ আছে, 4 বেদ আছে, বিভিন্ন উপনিষদ আছে, এবং বিভিন্ন শাস্ত্র সম্বন্ধে আপনি শ্রবণ করেছেন। কার কাছ থেকে? সদ্গুরুদেবের কাছ থেকে অধ্যয়ন করেছেন। আপনি সমস্ত শাস্ত্র জানেন, সমস্ত শাস্ত্র সম্বন্ধে আপনি জানেন, আপনি সদ্গুরুদেবের কাছ থেকে এগুলো অধ্যয়ন করেছেন। হ্যাঁ, এবং শুধু অধ্যয়ন করেননি, আপনি অনেকবার এই শাস্ত্রকে ব্যাখ্যা করেছেন বিভিন্ন সভায়। হে পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী, আপনি বলুন ভগবানের কথা। এখানে কিন্তু সুত গোস্বামীর যে কোয়ালিটি, দেখো, ভগবানের কথা বলতে গেলে এই গুরুর কাছ থেকে ভালো করে শুনতে হবে। যে প্রচুর মাত্রায় ভগবানের কথা শোনে সেই বলতে পারে। এখানে কি বলছে? যে আপনি আখ্যাতানি অপি অধীতানি ধর্মশাস্ত্রানি জানি, আপনি ধর্মশাস্ত্র, এত শাস্ত্র আপনি গুরুদেবের কাছে আপনি শুনেছেন। জানি বেদ বিদাম শ্রেষ্ঠ ভগবান বদ্রায়ণ অন্য চমুনয় সুত পারাবার বিদুহ। এখানেও আমাদের সুত গোস্বামী, যিনি কৃষ্ণ কথা বলবেন, তার কোয়ালিটি কিন্তু চর্চা করা হচ্ছে। শ্লোক নাম্বার 6, 7, 8 এখানেও বলা হচ্ছে, জানি বেদ বিদাম শ্রেষ্ঠ ভগবান বদ্র। আমরা জানি সুত গোস্বামী, আমরা কি জানি? যে আপনি সেই কৃষ্ণ কথা মর্মজ্ঞ, হ্যাঁ, যিনি ভগবানের অবতার বেদব্যাস, যিনি সমস্ত বেদকে জানেন। হ্যাঁ, আর আপনি সেই বেদব্যাসের কাছ থেকে আপনি এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছেন। আপনি যে কথা বলতে চেয়েছেন, আমি জানি এই জ্ঞান, এই কথা কার থেকে প্রাপ্ত হয়েছেন? বেদব্যাসের থেকে। শুধু তাই নয়, অন্যে চ মু নয়, আপনি বেদব্যাসের কাছ থেকে শুনেছেন, তার থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছেন। শুধু তাই নয়, আপনি অনেক অনেক মুনি ঋষির কাছ থেকে অনেক অনেক জ্ঞান শুনেছেন, অনেক কিছু জানেন। ধরো একজন ব্যক্তি ফিজিক্স জানে খুব ভালো, সে ফিজিক্সের টিচার, সে কিন্তু কেমিস্ট্রি ভালো জানে না। আমি ফিজিক্সের টিচার, যা প্রবলেম হবে আমার কাছে ফিজিক্স নিয়ে আসবে। ভাই ইতিহাস পড়াও না, না আমি ইতিহাস জানি না ভাই। তাহলে একজন ব্যক্তি এক বিষয়ে পারদর্শী হতে পারে,
তাই সুত গোস্বামীকে বলছে যে সুত গোস্বামী, আপনি তো বেদব্যাসের কাছে শুনেছেন, আর এই যে হাজারো মুনি ঋষি বিভিন্ন শাস্ত্রে পারদর্শী, এই শাস্ত্রে পারদর্শী, ও ওই শাস্ত্রে পারদর্শী, ও ওই শাস্ত্রে পারদর্শী, আপনি সব শুনেছেন। সমস্ত কথা অন্য মুনয়, অন্য অন্য মুনিষীদের কাছ থেকে সমস্ত শাস্ত্র, সমস্ত সাবজেক্ট বিষয়ে আপনার পূর্ণ নলেজ আছে। অলরাউন্ডার। এই জগতে কেউ বাংলা পড়াতে পারে, বাংলা সাহিত্যের ইতিহাস পড়াতে পারে, কিন্তু সে ভূগোল পড়াতে পারবে না, বাংলার টিচার। আবার যে ভূগোলের টিচার, সে আবার ম্যাথ পড়াতে পারবে না। কিন্তু আমাদের সুত গোস্বামী অলরাউন্ডার, সে ফিজিক্স পড়াতে পারে, কেমিস্ট্রি পড়াতে পারে, জিওগ্রাফি পড়াতে পারে। আমি উদাহরণ দিচ্ছি, সুখদেব গোস্বামী 3rd ক্লাস বিষয় পড়ায় না, কিন্তু স্পিরিচুয়াল বিদ্যা, সমস্ত বেদ, পুরাণ, উপনিষদ, সে সব বিদ্যা তার মধ্যে আছে। শুধু তাই নয়, পরাবার বিদু। পরাবার মানে ভৌতিক এবং আদি ভৌতিক, নির্গুণ এবং সগুণ। ভগবান সৃষ্টির আগে স্পিরিচুয়াল জগতে ওখানে নির্গুণ অবস্থায় থাকে, আপনি সেই বিষয়ে আপনার নলেজ আছে। আবার ভগবান যখন সৃষ্টি কার্য করেন, এই প্রকৃতির গুণকে স্বীকার করে, বিভিন্ন সৃষ্টি করছে, ধ্বংস করছে, পালন করছে, আপনি সেই বিষয়েও জানেন। পরাবার বিদু, আপনি সম্পূর্ণরূপে জ্ঞান প্রাপ্ত হয়েছেন। তাই আপনি কৃপা করে ভগবানের কথা বলুন, মানে বারবার করে তাকে সেই কথা বলবার জন্য রিকোয়েস্ট করছে বিভিন্ন মুনি ঋষিরা। এবং আমরা দেখব, স্যার আমি বলবো, আমি বলবো, আমি বলবো, আমি বলবো, এরকম না। সমস্ত মুনি ঋষিদের একদম বরিষ্ঠ ভক্ত শৌনক ঋষিকে বলছে, ঠিক আছে, আমাদের যত প্রশ্ন আছে তুমি বলবে আমাদের হয়ে। আর এই শৌনক ঋষিও কম নয়, ভৃগুবংশীয়, কৃষ্ণ কথা মর্মজ্ঞ, জানে, প্রেমী, বরিষ্ঠ ভক্ত। কিন্তু বরিষ্ঠ হয়েও উনি কত সুন্দর করে একটার পর একটা প্রশ্ন করবেন এবং শ্রবণ কীর্তন উৎসব চলবে। যে জানে সেই শোনে, যে জানে না সে শোনে না, কৃষ্ণ কথা। এটা হচ্ছে বিষয়। তাই সেই 88,000 ঋষিদের নেতৃত্ব দিচ্ছেন শৌনকাদি ঋষি এবং বিভিন্ন প্রশ্ন করবেন। দেখুন কি কোয়ালিটি বলছে খুব সুন্দরভাবে। বেথুতম সৌমম তৎ সর্বম তত্ত্বতো তৎ অনুগ্রহাৎ ব্রূয় স্নিগ্ধিস্য শিষ্যস্য গুরব গুজ্জম ওপি উতঃ। তো ধরে নেওয়া যাক, আচ্ছা আপনারা কেন বলছেন আমি এত পণ্ডিত, আমি কি করে এত পণ্ডিত হতে পারি, আমার মধ্যে কি জ্ঞান থাকতে পারে? বলছে না, আপনি হচ্ছেন সৌম। সৌম মানে সরল, নির্মল, আপনার মধ্যে কোনো কপটতা নেই, নিষ্কপট, সরল। সৌম মানে চাঁদ যেমন একদম স্নিগ্ধ থাকে না, চাঁদ যেমন, চাঁদের আলোর, চাঁদকে অবশ্য সৌম বলা হয়, একদম শীতলতা প্রদান করে, ঠিক আপনি চাঁদের মতো, মানে কোন রকম কপটতা নেই, একদম সরল, নির্মল আপনি, এটা আপনার গুণ। যদি আপনার কাছ থেকে আমরা কথা শুনি, আমরাও সরল, নির্মল এবং আনন্দময় হয়ে উঠতে পারি। আর কি বলছেন? বলছে আপনার গুরুদেবেরা তৎসর্বম তত্ত্ব তৎ অনুগ্রহাৎ। আপনি আপনার গুরুদেবের কাছ থেকে অনুগ্রহ পেয়েছেন, কৃপা পেয়েছেন। আপনি এক তো আপনার স্বভাব খুব সুন্দর, সৌম, আবার আপনি গুরুদেবের কাছ থেকে কৃপা পেয়েছেন। এই কৃষ্ণ কথা যে কৃপা সবাই পারে না, এই গুরুদেবের অশেষ অনুকম্পা প্রয়োজন। আপনি সেই গুরুদেবের অশেষ অনুকম্পা পেয়েছেন। বলে কি করে পাওয়া গেল? বলছে আপনি হচ্ছেন স্নিগ্ধস্য শিষ্যস্য গুরু ও গুজ্জম্পত। আপনার স্বভাব হচ্ছে স্নিগ্ধ, স্বভাব সম্পন্ন। এই স্নিগ্ধকে আমি কি করে মানে ডিসকাস করি? বিনীত বা শ্রদ্ধাশীল। স্নিগ্ধ মানে বিনীত। আমি আগে বলছিলাম তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন, যে যত নম্র হবে, বিদ্যা বিনয় সম্পন্নে। আমাদের ম্যাটেরিয়াল বিদ্যা বলে হু আর ইউ, আই এম ডক্টর,
আমি ইঞ্জিনিয়ার, আমি পিএইচডি করেছি, আমি ডক্টর, এরকম কত ভাব, হ্যাঁ, অহংকার। স্পিরিচুয়াল বিদ্যা হলে মাথা নিচু হয়ে যায়। যে গাছে ফল ধরে, ফলবতী গাছ দেখবে এরকম মাথা ঝুঁকে পড়ে ফলের ভারে। তাই বলছি, আপনি এই জলের স্বভাব হচ্ছে নিম্ন জায়গায় গিয়ে আটকায়। বলে যে যত বিনীত হবে, আর ওই বিনীত শিষ্যই ওই গুরুদেবের জ্ঞান। যে গুরুদেবের চরণতলে বসে কৃষ্ণ কথা শোনে, ধাই তব পাছে পাছে, যে গুরু বৈষ্ণবের পিছন পিছন ছোটে, পিছন পিছন থাকে, গুরু আদেশকে শিরোধার্য করে, হ্যাঁ, আপনি তেমন শিষ্য। আর আপনি এরকম স্নিগ্ধ বিনীত শ্রদ্ধাশীল শিষ্য। তাই গুরুদেব গোপন থেকে গোপনীয়গণ যে কথা বলার নয়, সে কথাও গুরুদেব সেই সেই প্রিয় শিষ্যর কাছে প্রকট করে দেয়। তাই আপনার কাছে গুরুদেব সব কিছু প্রকট করে দিয়েছে, আপনি সেই বিনীত শিষ্য, হ্যাঁ, স্নিগ্ধ শিষ্য। হ্যাঁ, আমি একবার শুনছিলাম যে স্নিগ্ধ মানে সেই মাখমে বাটারের মতো, যার হৃদয়টা বাটারের মাখমের মতো সফট, হ্যাঁ, স্নিগ্ধ। একবার প্রভু বলছিল স্নিগ্ধস্ব মানে কি, হ্যাঁ, সেই বাটারের মতো হৃদয়, একদম সফট। হ্যাঁ, তাই আপনার কাছে আপনার গুরুবর্গেরা সমস্ত এই নিগুড় রহস্য ব্যক্ত করেছেন। আপনি সমস্ত শাস্ত্র পড়েছেন, হ্যাঁ, সমস্ত শাস্ত্র পড়ে আমাদেরকে জানান কি করা উচিত, কি করা উচিত নয়। এখানে শ্রীল প্রভুপাদ একটা দিচ্ছেন, যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদন্ন গতিকূত হোপি, ধ্যায়স্তবস্তস্য যশস্যি সন্ধম, বন্দে গুরুসি চরণার বৃন্দম। যিনি প্রসন্ন হলে, যদি পরমেশ্বর ভগবান, যিনি প্রসন্ন হলে, যদি গুরুদেব প্রসন্ন হয়, তো ভগবান প্রসন্ন হয়। যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ। যিনি প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হয়ে যায়, আর যিনি রুষ্ট হলে ভগবানও রুষ্ট হয়ে যায়। ভগবানকেও মানাতে পারে। তাই সবসময় গুরুদেবের চরণে নতমস্তক শরণাগত হয়ে থাকা উচিত। হ্যাঁ, তাই প্রভুপাদ লিখছে, তাই শিষ্যের কর্তব্য হচ্ছে অত্যন্ত বিনীতভাবে সদ্গুরুর সেবা করা। শ্রীল সুত গোস্বামী আদর্শ শিষ্যের এই সমস্ত গুণাবলী প্রদর্শন করেছিলেন। সুত গোস্বামী যে কৃষ্ণ কথা বলবেন, তার যে কোয়ালিটি, হ্যাঁ, আমরা এই 3টে শ্লোকের মধ্যে জানতে পারলাম যে তার মধ্যে কি এমন কোয়ালিটি আছে যে কৃষ্ণ কথা বলবে। তাই ছিল ব্যাসদেব আদি তার সমস্ত তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছ থেকে বিশেষ কৃপাপ্রাপ্ত হয়েছেন। নৈমিষারণ্যে ঋষিরা নিশ্চিতভাবে জানতেন যে ছিল সুত গোস্বামী হচ্ছেন একজন যথার্থ গুরু। তাই তারা তার শ্রীমুখের বাণী শ্রবণ করার জন্য উদ্বিগ হয়েছিলেন। 88,000 মুনি ঋষি তার থেকে কৃষ্ণ কথা শুনবেন। তাহলে সে যেমন তেমন ব্যক্তি না, যেমন তেমন ব্যক্তি নয়। আর এখানে কি এডুকেশন দেওয়া হবে? হায়ার থেকে হায়ার এডুকেশন। মুনি ঋষি কি থার্ড ক্লাস কথা শুনবে? যীশু খ্রিস্ট প্রচার করতে এসেছিল একটা সামান্য কথা, যে দেখো তোমরা কাউকে হত্যা করো না। কোনো ভগবানের কথা বলেনি, একদম নীতি কথা বলেছে, কাউকে হত্যা করো না। যীশু খ্রিস্টকে হত্যা করে দিয়েছে। কি শোনাবে সেখানে ভাগবতম? হ্যাঁ, আমরা এটাও শুনেছি যে এরকম মোহাম্মদ যখন এসছেন, সে শেখাচ্ছেন সেই বর্বর জাতিগুলোকে যে তোমরা কমসে কম মা বোনদেরকে সম্মান করা শেখো। নীতি কথা, আরো অনেক কথা আছে, আমি বলছি না ক্লাসের মধ্যে, যে মা বোনদেরকে সম্মান করো কমসে কম। তাহলে বোঝা গেল। আর এখানে 88,000 মুনির সাথে এখানে যেরকম ধরনের টপিক চর্চা হবে, কত হায়ার এডুকেশন। একজন ক্লাস 2তে পড়ছে, একজন 5-এ পড়ছে, আর একজন পিএইচডি করছে। তো সেই রকম পিএইচডি লেভেলের কথাবার্তা, কারণ সমস্ত মুনি ঋষিরা থার্ড ক্লাস ব্যক্তি নয়। যীশু খ্রিস্ট প্রবচন করেছেন সাধারণ মানুষের সামনে, মোহাম্মদ এসছেন প্রবচন করেছেন বর্বর জাতি, একদম মরুভূমি আদিবাসীদের, তাদের মধ্যে প্রবচন করেছেন।
আর এখানে প্রবচন করছেন কে? সুত গোস্বামী, 88,000 মুনি, খুব কোয়ালিফাইড ব্যক্তি। বুঝতে হবে যে ফার্স্ট ক্লাস লোক আর ফার্স্ট ক্লাস বক্তা, আর কথাও ফার্স্ট ক্লাস টপ ক্লাসের কথা হতে চলেছে এখানে, সাধারণ কোনো কথা নয়। এবং আমরা প্রশ্ন শুনলেই বুঝতে পারবো। সময় কত হলো? শ্লোক নাম্বার 9। তত্র তত্র অঞ্জসা আয়ুষ্মান ভবতা যত বিনিশ্চিতম পুংসাম একান্তত শ্রেয় তৎ ন সংসিতম অর্ষি। হে আয়ুষ্মান, এখানে কি বলছেন জানেন? সমস্ত সনকাদি ঋষিরা বলছে, হে আয়ুষ্মান, আপনি অনেক দিন আয়ু নিয়ে আছেন এবং আপনি অনেক দিন বাঁচুন। আর কি বলছেন? বলছে আপনি দীর্ঘদিন, দীর্ঘ সময় ভগবানের কথা শুনেছেন, ভগবানের কথা পড়েছেন, আর বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করেছেন। আয়ুষ্মান কেন বলছে? যে আপনি বিভিন্ন সময়, জীবনের বেশিরভাগ সময় আপনি কৃষ্ণ কথা শুনেছেন। বলে বাস্তবে আয়ু তার যে আয়ু কৃষ্ণ কথায় কাটে, তাই না? আয়ু সব ব্যর্থ, সেটা আয়ু কাউন্টেড হয় না। ভগবান দেখবে যে আমি একে 60 বছর 70 বছর, একেতে 100 বছর আয়ু আমাদের, কিন্তু বাঁচি না আমরা। আর তার মধ্যে কে কতক্ষণ কৃষ্ণ কথা আর কৃষ্ণ নাম করছে সেটাই কাউন্টিং হয়, এখন কাউন্টিং হয় না। এই বিষয়ে বৃহৎ কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না, তাহলে আমার টপিক থেকে বেরিয়ে যাব। তো এখানে বলা হচ্ছে আপনি আয়ুষ্মান কেন বলছে? হে আয়ুষ্মান, আপনি দীর্ঘদিন ব্যাপী বিভিন্ন শাস্ত্র রঠন পঠন চিন্তন মনন করেছেন, সাধু গুরু মুখ থেকে শ্রবণ করেছেন। হে আয়ুষ্মান, আপনি পুংসাম একান্তত শ্রেয়, এই পুংসাম মানে আমাদের জন্য, জনসাধারণের জন্য, একান্তত, একান্তত মানে সম্পূর্ণরূপে শ্রেয়, মঙ্গল কিসে হবে? একান্তত মানে আপনি এমন কোনো সাধন বলুন, সাধন, সাধ্য আর সাধন, এমন কোন সাধন বলুন, এমন কোন, একান্তত খুব ইম্পর্টেন্ট কথা, একান্তত মানে এমন কোনো অব্যভিচারী সাধন বলুন যে সাধনের মাধ্যমে আমরা পরম লক্ষ্য ভগবত প্রেম, কৃষ্ণ প্রেম, ভগবান কৃষ্ণের সান্নিধ্য কোন সাধনের মাধ্যমে পেতে পারি। একান্তত মানে যার একেতেই অন্ত হবে, এমন না যে আমার ওটাও প্রয়োজন, ও সাধনও করতে হবে, না, একটাই সাধন বলো, এমন কিছু সাধন বলো, হ্যাঁ, অব্যভিচারী সাধন। সে ভগবান বলেছে না, তোমার অব্যভিচারী মনটা আমাকে দাও। ব্যভিচারী মানে বিভিন্ন দিকে মন ডাইভার্ট হচ্ছে। ব্যভিচারী মানে হচ্ছে যে হয়তো করতে 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 পারলাম না, ফলটা পেলাম না, বা করতে করতে আমার অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু বলছি একান্তত সম্পূর্ণরূপে অব্যভিচারী সাধন, সেই পরম গন্তব্যস্থল, চূড়ান্ত গোলে, সেই কৃষ্ণ প্রেম, ভগবত প্রেম, ভগবানের সান্নিধ্য পেতে গেলে আমার কি সাধন আছে? ভাগবতের প্রথম প্রশ্ন এটা, লিখে রাখুন। সুত গোস্বামীর কাছে 88,000 মুনি ঋষিরা এই প্রশ্ন করছেন। কি প্রশ্ন? যে আপনি অনেক শাস্ত্র পড়েছেন, তত্র, আপনি অনেক বেদ শাস্ত্র অনেক কিছু পড়েছেন, আর এত কিছু পড়ে, এত কিছু জেনে আপনি এমন কোন সাধন বলুন, হে কৃষ্ণ কথা মর্মজ্ঞ, হে শাস্ত্রজ্ঞ, হে মহামুনে, আপনি তো অনেক কথা শুনেছেন, অনেক শাস্ত্র জানেন, সেই শাস্ত্র থেকে আপনি কি সিদ্ধান্ত? সেই একটাই পথ, যার একটাতেই অন্ত হবে, শ্রেয়, পরম মঙ্গল, এই জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হবে? আপনি তো অনেক পড়েছেন, অনেক শুনেছেন, আপনি বলুন। ভাগবতমের প্রথম প্রশ্ন, সুত গোস্বামী এসছেন, ব্যাসপীঠে বসে আছেন, সমস্ত মুনি ঋষিদের কোথায় সেই ক্লাস হচ্ছে? নৈমিষারণ্য ক্ষেত্রে, যেখানে যজ্ঞ হচ্ছিল, যজ্ঞ বন্ধ করে দিয়ে সেখানে সেই সমস্তদের, সেই ঋষিদের লিডার শৌনক ঋষি প্রশ্ন করছেন, পুংসাম একান্তত শ্রেয়, জনসাধারণের পরম মঙ্গল, ভগবানের সাক্ষাৎকার কিভাবে পাওয়া যাবে? তত্র আপনি সেই সমস্ত, হ্যাঁ,
অনেক অনেক গ্রন্থ পড়েছেন, অনেক অনেক গ্রন্থের কথা শুনেছেন সাধু মুখ থেকে, সেই কথাগুলি আমাদের সামনে বলুন। কেমন অঞ্জসা, যাতে আমাদের কাছে সহজবোধ্য হয়, যেন সহজ হয়। এই যে অঞ্জসা যাতে আমরা নিতে পারি, আমরা করতে পারি, এমন কোনো ইজি মার্গ বলেন, হ্যাঁ, যে খুব সহজে আমরা ভগবানের সান্নিধ্য পেতে পারি। এমন না যে দীর্ঘদিন লাগবে বা আমার দ্বারা সম্ভব হবে না। আমাদের কলিযুগে মাত্র 60 বছর আয়ু, 100 বছর পরম আয়ু দেওয়া আছে, কিন্তু 100 বছর মানুষ বাঁচছে না, 60-70 বছর আয়ু চলে এসছে। হ্যাঁ, তো এরকম কোনো অঞ্জসা মানে সহজবোধ্য এমন কোনো সহজ সাধন বলুন, হ্যাঁ, যাতে আমরা সকলে করতে পারি। হ্যাঁ, ভবতা যৎ বিনিশ্চিতম, যা নিশ্চিতভাবে প্রতিপন্ন হয়েছে শাস্ত্রে, সেইভাবে বলুন। কারণ আপনি কৃষ্ণ কথা জানেন, আপনি সমস্ত শাস্ত্র জানেন, হ্যাঁ, সেগুলি আমাদের কাছে সহজবদ্ধ করে আমাদের কাছে শোনান। তো বিষয় হচ্ছে এটা, দেখো, সুত গোস্বামীর কাছে প্রশ্ন করেছেন কিভাবে সহজবোধ্যভাবে সহজলভ্য ভগবত সাক্ষাৎকার করতে পারি। একজন পণ্ডিত ব্যক্তি তো অতি সহজেই, ধরে নেওয়া যাক দিল্লি যাবে, ধরে নেওয়া যাক মুম্বাই যাবে, সে মুম্বাইয়ের অলি গলি সব কিছু চেনে, কিন্তু যে বিদ্যান নয় সে কি করে পৌঁছাবে? বলছি এমন কোনো সহজ মার্গ, তাকে ট্রেনে তুলে দাও, কোনো কষ্ট করতে হবে না, ট্রেনে চুপচাপ বসে থাকবে, দিল্লির ট্রেনে সিধা আগে দিল্লি লাভিয়ে দেবে। মূর্খ থেকে মূর্খ ব্যক্তি যেন সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, অজ্ঞ থেকে অজ্ঞ ব্যক্তি সেই গন্তব্যস্থলে সে ভগবান কৃষ্ণের সান্নিধ্যে। কি এমন সাধন মার্গ আছে আপনি বলেন, সেই পরম তত্ত্বের কাছে পৌঁছাতে পারি। আর একটা কুকুর পর্যন্ত যদি সে ট্রেনে বসিয়ে দেওয়া হয়, যে কিছু জানে না, সেও কিন্তু দিল্লি পৌঁছে যাবে, যে খালি ট্রেনে উঠে বসতে হবে। হ্যাঁ, তাই আমাদের কিছু না, কমসে কম আমাদের চোখ কান খোলা রেখে এই ভাগবত আসনে বসে পড়তে হবে, ভাগবত কথায় বসে পড়তে হবে। বুঝি যে বানাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কি অদ্ভুত কৃষ্ণ চরিত, চৈতন্য চরিত। কৃষ্ণে উপে জীবে প্রীতি, জানিবে রসের রীতি। তারপরে ভুলে গেছি আমি, যে কৃষ্ণের প্রতি প্রেম হবে, কৃষ্ণের প্রতি ভালোবাসা হবে। তুমি বোঝো আর না বোঝো, তোমার কাজটা করতে হবে, ওই ট্রেনে গিয়ে ভাগবত কথারূপে ট্রেনে গিয়ে বসে পড়তে হবে। তাই বলছে একদম সহজলভ্য কিছু বলুন, যে সহজভাবে কম সময়ে, এমন না যে আমরা দীর্ঘদিন বাঁচবো, প্রচুর অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সামান্য যজ্ঞ করতে গেলে এই ঘি নিয়ে আসো, ঘি কেনার পয়সা নেই ভাই, ঘি নিয়ে আসবো। সামান্য ঘরে ওঠার সময় বলি মন্দিরে, এই ব্রাহ্মণ মশাই একটু ঘি কমিয়ে দাও, একটু আইটেম কমিয়ে দাও, অনেক আইটেম হয়ে যাচ্ছে, দান দক্ষিণে যত কম দেওয়া যায়, এক্সেট্রা এক্সেট্রা, তাই না? আমরা তো এখানে সে কথাই বলা হচ্ছে, এমন কোনো সাধন বলবে না যে সাধন আমরা করতে পারবো না, সবাই করতে পারবে, সকলের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, অজ্ঞ বিজ্ঞ সকলের জন্য এমন কোনো অঞ্জসা, অঞ্জসা মানে সহজবোধ্য, সহজলভ্য, এমন কোনো সাধন বলো অতি দ্রুত কৃষ্ণের সান্নিধ্যে পৌঁছাতে পারে। সাধন মানে রাস্তা, এমন কোনো রাস্তা। কারণ আপনি অনেক শাস্ত্র জানেন, অনেক গ্রন্থ জানেন। দেখো, বাজার থেকে গ্রন্থ কিনে আনেই আমি বড় পণ্ডিত হয়ে গেছি, পড়ে ফেললাম, পারবো না পড়তে। হ্যাঁ, তার জন্য সাধু মুখ থেকে, সামান্য ফিজিক্স পড়ার জন্য টিচার প্রয়োজন, ম্যাথের জন্য টিচার প্রয়োজন, ইংলিশ পড়ার জন্য টিচার প্রয়োজন, কি ভাগবত পড়ার জন্য টিচার প্রয়োজন নেই? এমনি এমনি ভাগবতম পেয়ে যাবো আমি, এমনি এমনি না, বাড়িতে বই কিনে নিয়ে এসেছি, পড়লাম, ঠিক আছে, ওই নিজের মতো বুঝলাম। যতক্ষণ পর্যন্ত আমরা সৎ গুরু পরম্পরা ধারায় কোনো ভক্তের সান্নিধ্যে, মহাপ্রভু বলছেন ভাগবতম পরগিয়া বৈষ্ণবের স্থানে, কমি হচ্ছে এখানে বৈষ্ণব হতে পারিনি, আমার কাছে আপনি শুনছেন, এটাই দুর্ভাগ্য। কিন্তু প্রয়াস করবেন বরিষ্ঠ থেকে বরিষ্ঠ ভক্তের কাছ থেকে কৃষ্ণ কথা শোনার জন্য। হ্যাঁ, বরিষ্ঠ থেকে বরিষ্ঠ ভক্তের কাছে যখন কৃষ্ণ কথা শুনবো, তো কৃষ্ণের প্রতি প্রেম জাগবে, এই গ্রন্থ অধ্যয়ন প্রতি, শ্রবণের প্রতি প্রেম জাগবে। যদি আমরা
ভাগবতমকে ভালো মতো না শুনি, এখন কলিযুগে একটা প্রবলেম, যেখানে ভোট বেশি না ওই দলে ভোট বেশি আমি ওখানে গিয়ে দীক্ষা নেব, ওখানে একটু একটু কম, মানে জনমত দ্বারা হয় না। হ্যাঁ, আজকে এখানে সুত গোস্বামী জানে, কৃষ্ণ তত্ত্ববেত্তা না। আমি দেখলাম ওখানে অনেক সহজ পন্থা আছে, প্রচুর লোক আছে, দীক্ষার পরে ফ্রি খিচুড়ি খাওয়াবে, ঠিক আছে আমি ওখান থেকে দীক্ষা নিয়ে নেবো। একবার আমাকে এসে বলছে, এই তুমি দীক্ষাটা নিয়ে নাও, দেখো খিচুড়ি দিচ্ছে ওখানে, দীক্ষাটা নিয়ে খিচুড়ি খেয়ে চলে আসবে। তখন তো বুঝতাম না, ছোট ছিলাম, এখন বুঝি সেই বিষয়গুলো। ঠিক আছে, তা আমাদের এটা বুঝতে হবে যে ওখানে ভিড় বেশি বলে ওখানে দীক্ষা নেবো এরকম না। এইরকম তত্ত্বজ্ঞ ব্যক্তির কাছ থেকে শুনতে হবে, তত্ত্বজ্ঞ ব্যক্তি কি বলছে। এই জন্য এখানে জিজ্ঞাসা করা হচ্ছে ভাগবতমের প্রথম প্রশ্ন, যে আপনি জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হবে সেই রাস্তা বলুন, এবং অতি সহজে অতি দ্রুত তা আমাদেরকে শোনান। আর আমরা এখান থেকে দেখতে পারি সেই সমস্ত মুনি ঋষিরা সকলের জন্য চিন্তা করছে। এই জগতে গৃহমেধী ব্যক্তিরা নিজের বউ বাচ্চা কিসে ভালো থাকবে সেই চিন্তা করে, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত চিন্তা করছে সার্বজনীনভাবে জনসাধারণের মঙ্গল কিভাবে হবে। এখানে প্রভুপাদ লিখছেন যে আচার্য এবং গোস্বামীরা সর্বদাই জনসাধারণের মঙ্গলের চিন্তায় মগ্ন থাকেন, এবং তাদের পারমার্থিক মঙ্গলের জন্য কিভাবে পারমার্থিক মঙ্গল হবে। পারমার্থিক মঙ্গল সাধিত হলে পার্থিব হিত আপনা থেকেই সাধিত হয়ে যাবে। আমি কিছুদিন আগে ক্লাস শুনছিলাম, সেখানে বলছে আমাদের সরকার ধরে নেওয়া যাক প্রচুর খাবার দিচ্ছে জনগণকে, প্রচুর অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে, বড় বড় ফোন গিফট করছে, বড় বড় খাবার দিচ্ছে, বিবাহের ব্যবস্থা, স্ত্রী যেখান থেকে সেখান থেকে বিবাহ দিচ্ছে, তাদের বিয়ে হচ্ছে না, বলে সব কিছু ঢেলে দিলেও এই সমাজ কখনো সুখী হবে না। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তি দ্বারা ওর ইন্দ্রিয়কে সংযম না করবে, এই জগতের কোনো ব্যক্তি ওকে যতই ইন্দ্রিয় ভোগের বিষয়বস্তু বস্তুকে দাও, কখনোই ওদের হাই হাই খাই খাই মানে ওই যে ইন্দ্রিয়ের চাহিদা কখনোই পূরণ করতে পারবে না সরকার, যতক্ষণ পর্যন্ত সরকার কৃষ্ণ ভক্তি না দেবে। দেখো, আমরা সংসারে এত প্রয়াস করি যাতে সংসারে বিপদ না আসে, সংসার সুবিধা মতো চলে, কিন্তু তবুও বিপদ চলে আসে সংসারে। একজন স্ত্রী স্বামীকে কত সেবা করছে, তাই না? স্বামীর দাসত্ব করছে একজন স্ত্রী। দেখো, আমার এখানে কাউকে ছোট বড় করার কোনো রকম ইয়ে নেই, বাট আমি জাস্ট বোঝাবার প্রয়াস করছি। সমাজদার আদমি ইশারা কাপি হতে হয়, আমি যে কথা বলার প্রয়াস করছি। তো সেবা করার মাধ্যমে না স্ত্রীর স্যাটিসফ্যাকশন পাচ্ছে, না খুশি হচ্ছে, না স্বামীকে খুশি করতে পারছে। যে সেবা নিচ্ছে এই জগতে সে খুশি হচ্ছে না, কিন্তু আবার আপনিও সেবা দিয়ে খুশি হচ্ছেন না। স্বামীর ক্ষেত্রেও তাই, স্বামী না স্ত্রীকে খুশি করতে পারছে, না নিজে খুশি হতে পারছে। আপনি অফিসে চাকরি করেন, কত সেবা দিচ্ছেন, না বস আপনার দ্বারাই খুশি হচ্ছে, যতই করুন ততই কাজ দেবে আপনাকে, না বস আপনার দ্বারা খুশি হচ্ছে, না আপনি বসের থেকে খুশি হচ্ছেন। দেখুন তো, পলিটিক্যাল লিডার থেকে, না পলিটিক্যাল লিডার আপনার থেকে খুশি হচ্ছে, না আপনি। এইভাবে এই জগতে যারই দাসত্ব করি না কেন, না আমি খুশি হব, না ও খুশি হবে। এবং প্রতিনিয়ত আমরা ইন্দ্রিয়ের দাসত্ব করছি। ইন্দ্রিয়ের সব থেকে বড় দাস আমরা বলছি ফ্রিডম পেয়ে গেছি, এই কদিন আগে গেল, ফ্রিডম নেই, সব পরাধীন আমরা। আমি বলছিলাম মায়াপুরে ওই দিন ক্লাসের মধ্যে যে আমরা সকলেই পরাধীন। চক্ষু, কান্ন, নাসিকা, জিহ্বা, তাক, যেভাবে নাচাচ্ছে সেভাবে নাচ করছি আমরা। এই ইন্দ্রিয়ের ডিমান্ড পূরণ করবার জন্য দিন রাত গাধার মতো পরিশ্রম করছি, সেটা প্রভুপাদ বলছেন। আমি আজকে শুনছিলাম প্রভুপাদের লেকচারে। তাই বলছি, এত তো দাসত্ব করলাম, না আমি খুশি হলাম, না যাকে খুশি করবার প্রয়াস করলাম সে খুশি হলো। তো ছিল প্রভুপাদ সেখানে বলছেন লেকচারে, বলছে আমরা আর ওই সমস্ত দাসত্ব না করে, হে মাধব আজ থেকে তোমার দাসত্ব করব। অনেক দাসত্ব করেছি, এই ইন্দ্রিয় অনেক দাসত্ব করেছি, আজ থেকে আমি তোমার হলাম, আমি তোমার দাসত্ব করব। এখানেই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এই জীবন ধন্য করতে হয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাহলেই আমাদের হৃদয়ের প্রসন্নতা, সন্তোষ,
শান্তি আসবে। তা না হলে যত যারই সেবা করি না কেন, ইন্দিরা গান্ধী তো নাকি গান্ধীজি এত দেশের বেচারা এত সেবা করলো, গান্ধীজিকে গুলি করে খারাপ মেরে দিল। কি হলো ভাই? এত সেবা করলো, না জনতা স্যাটিসফ্যাকশন পেয়েছে, না ওই বেচারি মরে গেল, ভোগ করতে পারলো না। প্রভুপাদ বলছেন লেকচারে, তা আপনি কাকে সেবা করবেন? কখনোই আনন্দ হবে না এই জগতে, পাবে না। তাই যদি আনন্দ পেতে হয়, জীব কৃষ্ণ দাস ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আর কৃষ্ণ দাস কি মুখে মুখে বললে হওয়া যায়? আমি কৃষ্ণ দাস, আমি কৃষ্ণ দাস, আমি বড় ভক্ত। না, আমি ভক্ত গোপাল নিয়ে ঘুরে বেড়াচ্ছি কোলে করে নিয়ে, সুন্দর, আমি তো বড় ভক্ত হয়ে গেছি, সেলফি তুলবো, আমার গোপাল আছে খুব সুন্দর, রিল তৈরি করবো। জল পাবো কোথায়? ঠিক আছে, বন্ধ, অসুবিধা নেই, বন্ধ করবো। তো বিষয় হচ্ছে এটা, কি যেন বলতে চাচ্ছিলাম, আমি কৃষ্ণ দাস তখন হব যখন আমি কৃষ্ণ দাস মনে করে কৃষ্ণের কথা শুনবো আনন্দ সহকারে, যে এটাই জীবনের সব থেকে বড় প্রাপ্তি, সব থেকে বড় প্রফিট। স্বার্থ গতিমী বিষ্ণু। প্রহ্লাদ মহারাজ বলছে আমার স্বার্থটা কোথায়? এই বিষ্ণুর কথায়। আমার কোথাও স্বার্থ নেই এই জগতে। এই জগতে একটা গাধা, প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছেন, আমার কথাগুলো এখনো কানের মধ্যে বাজছে, গাধা যে স্বার্থ বোঝে না, গাধার পিঠে বড় বড় 1 টন 2 টন মাল চাপিয়ে দেয়, আর ওই মালিক একটু সামনে ঘাস ঝুলিয়ে দেয়, একটু ঘাস খাওয়ার লোভে ওই গাধা সারা দিন পরিশ্রম করছে, সারা রাত পরিশ্রম করছে। আরে গাধা, তুমি মালিকের থেকে ওখান থেকে ছাড়া পেলে, ঘাস কত এভেলেবেল মাঠে পড়ে আছে, দুটো খাওয়ার জন্য এত কেন পরিশ্রম করছো? এই জগতে সকাম কর্মী লোকেরা সংসারকে সাজানো গোছানোর জন্য সর্বত্র পরিশ্রম করছে। দিনে সে 2খানা রুটি খাবে, 4টে রুটি খাবে, হ্যাঁ, কিন্তু পরিশ্রম সকাল থেকে রাত, এই করতে হবে, সেই করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, কৃষ্ণ কথা শোনায় নেই। প্রভুপাদ বলছে দুষ্কৃতি আসুরং ভাবমাশ্রিতা, এরা আসুরিক ভাব সম্পন্ন ব্যক্তিরা ভক্তি করবে না যারা কৃষ্ণ কথায় আসছে না। অসুর যায়নি, অসুর এই হৃদয়ের মধ্যে আছে। আসুরিং ভাবমাশ্রিতা মূঢ় নরাধম মায়া অপরিহিত জ্ঞানা, এই সমস্ত ব্যক্তিরা কখনো কৃষ্ণ ভক্তি করবে না। তা আমরা যেন সেই দলে না পড়ে যাই। এই জগতে সেই ভাগ্যবান, সেই ভাগ্যবতী যে ভগবানের কথা শুনছে। আজ যে ভগবানের কথা শুনছে, কাল সে কথা শুনতে শুনতে হরিনাম করবে, কাল এই কথা শুনতে শুনতে মাধবকে মায়াপুরে দর্শন করতে আসবে। না একটু মায়াপুরে যাই, তার কথা অনেক শুনেছি, এই হরিনাম করতে করতে না একটু পুরী পরিক্রমা যাই, একটু জগন্নাথকে দর্শন করে আসি, সাধু সঙ্গ করে আসি, না একটু নবদ্বীপ পরিক্রমা যাই, একটু নবদ্বীপ পরিক্রমা সাধু সঙ্গ করে আসি, তাই না? হৃদয়ে লালসা কখন জাগবে? যখন এই কথাটাকে শুনবো যে এর মধ্যে এত কিছু আছে, জানতাম না তো, কারণ আমরা শুনিনি। আর এই বিদ্যার মাধ্যমেই আমাদের সন্তুষ্টি, হৃদয় প্রসন্নতা, আনন্দে ভরে যাবে। ভাই কিছু একটা করেছি আজকে, ভাগবতম শুনেছি, ভাগবতম পড়েছি, এখন যদি মারাও যায় না টেনশন নেই, রিল্যাক্স, এরকম একটা প্রসন্নতা ভাব। আর যখন আমরা এরকম ভাগবতম শুনতে পারবো, তো আমার হরি নামটাও খুব সুন্দর হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি কৃষ্ণ দাস, তাই আমার এই নামটা খুব সুন্দরভাবে করতে হবে, আনন্দ সহকারে করতে হবে। হ্যাঁ, তো তখনই আমরা এই নামটা আনন্দ সহকারে করতে পারবো যখন খুব ভালো কথা শুনবো। তাই আপনি কৃষ্ণ ভক্ত বলে দাবি তখনই করতে পারবেন যে আমি প্রেমী কৃষ্ণের, আপনি কথা শুনছেন। এই আমার কথা নয়, এই মহাপ্রভুর কথা, এই ভাগবতমের কথা। এবং আমরা দেখতে পেলাম যে মুনি ঋষিরা কিভাবে আদর দিচ্ছেন, যজ্ঞ বন্ধ করে দিয়েছে, যে যজ্ঞ দরকার নেই, আমরা কৃষ্ণ কথা শুনবো। সর্বধর্মান পরিত্যাজ্য ভগবান বলেছেন, মুনি ঋষিরা করে দেখিয়ে দিয়েছেন। ভগবান মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে রণাঙ্গনে বলছে অর্জুন সব কিছু ত্যাগ করো, আমার স্মরণে আসো। ভগবানের স্মরণে কিভাবে যাব? ভগবান তো চলে গেছেন। তাহলে ভগবান উদ্ধবকে বলছে, উদ্ধব এই ভাগবতম রেখে গেলাম। এই বলতে বলতে ভাগবতমের মধ্যে প্রবেশ করলেন ভগবান, বলছে আমি এই কলিযুগে ভাগবতম হয়ে থাকবো।
তাই যাদের কাছে ভাগবতম নেই তারা প্রয়াস করবেন এই দিব্য গ্রন্থকে নেওয়ার জন্য। আমরা প্রতি ঘরে ঘরে ভাগবতম পৌঁছে দিচ্ছি। আমাদের যারা আছে ক্লাসে প্রায় 50 থেকে 60 জনকে আমি ভাগবতম মোটামুটি আছে, তারা ক্লাস করতে পারে। যারা নতুন আছেন প্রয়াস করবেন। আমরা ইনস্টলমেন্টে বাড়িতে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস পাঠিয়ে দিলে আমার হোয়াটসঅ্যাপে আমরা বাড়িতে ভাগবতম পৌঁছে দিচ্ছি। 2 মাস 4 মাস ধরে আপনি টাকা শোধ করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট এটা সুযোগ। এইভাবে আমরা নিত্যম ভাগবত, যখন ভাগবতম সামনে নিয়ে পড়বো তো আনন্দ আরও বর্ধিত হবে। যখন এক একটা শ্লোকের আমি ব্যাখ্যা করব, এক একটা শ্লোকের শব্দ অর্থকে ব্যাখ্যা করব, তখন আনন্দ লাগবে। তো যাই হোক, আমি ভেবেছিলাম আরেকটু বলবো আজকে। ভাগবতের দাম কি করেছে? ভাগবতম এখন দাম আছে প্রভুজি 8,500 টাকা। তো আপনি একেবারে দিতে না পারলেও আপনি 3 মাস ধরে দিতে পারেন। অফিসিয়াল টাইম 3 মাস ইনস্টলমেন্ট। নাম, ঠিকানা, অ্যাড্রেস পাঠালে আপনার বাড়িতে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো। কুরিয়ারে চার্জ টার্জ লাগবে না। এটা সুবিধা দেওয়া হচ্ছে আমাদের অফিস থেকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। হ্যাঁ, মিউট করে দেন। ধন্যবাদ। আমি আর একটা শ্লোক বলতে পারি? একটা শ্লোক বলি। হ্যাঁ, শ্লোক নাম্বার 10। মিউট করে দেন, মিউট করে দেন। হ্যাঁ, মিউট করে দেন সবাই। মিউট না করলে আমি কথা বলতে পারবো না, ভোলানাথ প্রভু। হ্যাঁ, তাই বলছে, হে আয়ুষ্মান, আপনি কিভাবে সেই সহস্বর্গ মার্গকে বলুন, পথকে বলুন। তো বলছেন, সেই শৌনকাদি ঋষিরা বলছেন, প্রায়েণ অল্প আয়ুষু সভ্য কালাবস্মিন যুগে জানাম মন্দ সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যাহি উপদ্রতা। বলছে, হে মুনে, আরে এই কলিযুগের মানুষ প্রায়েণ অল্প আয়ুষে, মানুষের আয়ু বড় অল্প। আরে 100 বছর পরমায়ু দেওয়া হয়েছে, মানুষ 100 বছরও বাঁচছে না। তো মানুষ কিভাবে এত এত গ্রন্থ পড়বে? বেদ লাখ লাখ করোড় করোড় শ্লোক। হ্যাঁ, আমি একদিন শোনাচ্ছিলাম যে পদ্মপুরাণে এত লাখ শ্লোক, এই পুরাণে এত লাখ শ্লোক, এই পুরাণে এত লাখ শ্লোক। কবে পড়বে মানুষ? মানুষ গীতায় পড়ে না 700 শ্লোক। তাই বলছি, প্রায়ণ অল্প আয়ুষু, এই কলিযুগের মানুষের আয়ু বড় সংক্ষিপ্ত। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? এই মানুষগুলো মনে করে যে ব্রহ্মা মরে যাবে কিন্তু আমি মরবো না, ব্রহ্মা মরে যাবে কিন্তু আমি মরবো না, আমি সারা জীবন বেঁচে থাকবো। মাত্র 20-30 বছর। হ্যাঁ, সে মনে করছে চুলটা কালার করে নেব, মনে হচ্ছে যমদূত আমাকে বুঝতে পারবে না, ব্রহ্মা মরে গেলেও আমি মরবো না। এই হচ্ছে মানুষের কলিযুগের সব থেকে বড় প্রবলেম। প্রায়ণ অল্প আয়ুষু, আমাদের আয়ু বড় অল্প। হে মহামুনে, কিভাবে এত শাস্ত্র পড়বে, কিভাবে এত শাস্ত্র জানবে? আপনি সমস্ত শাস্ত্রের নিচর সার কথা, কোন মার্গ অবলম্বন করলে অতি সহজে অতি দ্রুত ভগবানের সাক্ষাৎকার পাওয়া যাবে, আপনি বলুন। একটা কথা বলেছে সভ্য, যে আপনি সভ্যদের সভায় সভা করেন, জানেন, এবং আপনি একমাত্র সভ্য, মানে জ্ঞানবান, এখানে বিদগ্ধ জ্ঞানী আপনি। আপনি সমস্ত শাস্ত্র তত্ত্ব অঞ্জসা আপনি পড়েছেন, বিভিন্ন শাস্ত্র। আপনি বলুন, এই অল্প আয়ু ব্যক্তি কিভাবে অতি দ্রুত অল্প সময়ে ভগবানের সাক্ষাৎকার পেতে পারে। শুধু তাই নয় মহামুনে, জানো এই জগতের অবস্থা কেমন? বলছে মন্দা, অলস। এরা সংসারের কাজ খুব ভালো মতো করবে, একটু ত্রুটি রাখবে না। সংসারের কাজ খুব ভালো করে করবে দিন থেকে রাত। যদি বলেন গীতা পড়ুন, পড়বে না। বলুন গীতা পড়তে, পড়বে না। বলুন হরিনাম করতে, করবে না। অলস, মন্দা, আলসে হয়ে সময় কাটিয়ে দেবে। এটা সকালবেলা হরিনাম করুন, না না প্রভুজি বহুত ঠান্ডা, ওঠা যাবে না। মন্দা, আলসে, লেজি হয়ে সময় কাটাচ্ছে। ইনকাম করার সময় সংসার প্রতিপালন করবার জন্য গাধার মতো পরিশ্রম করছে, তখন কোনো অলসতা নেই। অফিসের বস বলেছে না হলে চাকরি চলে যাবে, করতে হবে, কিন্তু ভক্তি করার সময় অলসতা। প্রভু আপনি কৃপা করে বলুন, এই অলস ব্যক্তি ইজিতে, অতি সহজে কি করে ভগবত ধামে যাবে? আপনি সেই মার্গ বলুন। এই আলসের জীবনে গীতা পড়ে না, ভাগবতম পড়ে না, এমন কিছু বলুন যাতে একদম সহজ মার্গ, আলসে ব্যক্তিও শুয়ে শুয়ে ভগবত ধামে যেতে পারে। এমন কিছু ব্যক্তি, মানে কিছু বলুন, কিছু রাস্তা দেখান। সার্বজনীনভাবে জিজ্ঞাসা করছে, হ্যাঁ, যাতে আলসে থেকে আলসে ব্যক্তিও ভগবত ধামে যেতে পারে। শুধু তাই নয়, সুমন্দ মতয়,
সবাই কি আলসে নাকি? আরে আমরা ইন্টেলিজেন্ট পার্সন, খেটে খাই। বলে ইন্টেলিজেন্ট পার্সন, সারাদিন পরিশ্রম করছো, তেজ আছে, প্রতিভা আছে, কিন্তু কি জানো, মন্দমতি, ভালো কাজে মন বসে না। ভাগবত কথা বলে, আপনি তো অনেক বুদ্ধিমান, বিটেক করেছেন, এমটেক করেছেন, অনেক জ্ঞানী, আপনি সংস্কৃতে অনার্স করেছেন, একটু ভাগবতম শুনতে আসেন না? আসবে না। হ্যাঁ, সুমন্দমতয়, ভাগবতম শুনবে, তাই মন্দমতি, খারাপ কাজে মতি যাবে, কিন্তু ভালো কাজ করবে না। খারাপ কাজ রোচে রোচে করবে, বেছে বেছে এই পাপটা করব। যার টাকা আছে, যার একটু পরিশ্রম, প্রচুর ঐশ্বর্য আছে, সে রোচে পচে পাপ কাজ করবে। কিন্তু কেন? সুমন্দমতয়, শুধু মন্দমতি নয়, অত্যন্ত মন্দমতি, বুদ্ধি একেবারে খারাপ, ডাল মাইন্ডেড। যেখানে আসলে একটু কৃষ্ণ কথা শুনলে সমস্ত সৌভাগ্যের দরজা খুলে যাবে, সেই সৌভাগ্যের দরজার সামনে এসে বসবে না। মদের আসরে বসে পড়বে, তাসের আড্ডার আসরে বসে পড়বে, প্রজল্প ওর আসরে বসে পড়বে। বাইরে খেয়ে আসি, তাড়াতাড়ি বমি করেছে। বাইরে খেয়ে আসি। তো এখানে সেখানে বসে পড়বে, কিন্তু ভাগবতমের আসরে বসবে, তাকে একটু ডাল মাইন্ডেড বলা হচ্ছে। হ্যাঁ, সুমন্দ মতয়। তারপরে বলা হচ্ছে মন্দ ভাগ্য, দুর্ভাগা। হ্যাঁ, তার ভাগ্যটাই ভালো না, সে তো ভক্তিই করতে পারে না। তারপরে কি বলছে? উপদ্রতা। উপদ্রতা মানে রোগ ব্যাধির উপদ্রব। ভক্তি করবে কি করে ঠাকুর? হে সুত গোস্বামী, হে মহামুনে, কি করে ভক্তি করবে? শরীরের মধ্যে অসংখ্য রোগ, একে তো অল্প আয়ু, তার মধ্যে মন্দমতি, তার মধ্যে আলসে, আবার তার মধ্যে রোগ ব্যাধি, আবার তার মধ্যে স্ত্রী পালন পোষণ, বড় সংসার, এত উপদ্রব। কখন ভক্তি করবে? কখন গীতা পড়বে? কখন ভাগবতম পড়বে? পড়ে না। হাজারো বললে পড়ে না, আমরা শুনেছি, দেখেছি প্রচারে করার সময়। তাই আপনি এমন কোনো মার্গ, এমন কোনো রাস্তা বলুন যে অতি সহজে ভগবানের সাক্ষাৎকার, ভগবানের সান্নিধ্য, ভগবানের দিব্য ধামে পৌঁছাতে পারে। সেই কৃপা করে আপনি সেই সবিস্তারে ব্যাখ্যা করুন। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রীল প্রভুপাদ। তো আজকে আমরা এই পর্যন্তই শ্রবণ কীর্তন করলাম। আজকে আমরা এখানেই বিশ্রাম দিলাম। আমরা নেক্সট ডে তারপর থেকে চর্চা করব। সকলেই আনন্দের সহিত, উৎসাহের সহিত এই ভাগবতমের কথা শ্রবণ কীর্তন করবার জন্য আসবেন। আপনাদের বন্ধুদেরকে আরও বেশি মাত্রায় আমাদের এই গ্রুপে যুক্ত করুন, তারাও এই কথা শোনার সৌভাগ্য অর্জন করবে। হরে কৃষ্ণ। তো আপনারা 2 মিনিট করে, সুযোগ আছে সকলের, যে আমরা কি শিখলাম আজকে, এখান থেকে কি বুঝতে পারলাম, ফিডব্যাক দিতে পারেন। 2 মিনিট করে হাত তুলবেন, আমি তাকে জিজ্ঞাসা করব। আমাদের দেবলীনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, হরে প্রণাম। প্রণাম। আজকে ক্লাসটা খুব ইন্টারেস্টিং ছিল প্রভু, ভীষণ আনন্দ পেয়েছি। আপনি সব সময়তেই বলেন যে ভগবানের কথায় রুচি বর্ধন করতে হবে, এটা আপনি সবসময় বলেন। শ্রবণটা খুব ইম্পর্টেন্ট, শ্রবণ ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুনে শুনে জ্ঞান অর্জন করতে হবে। আর আপনি আজকে যেটা পড়ালেন যে নৈমিষারণ্য স্থানে যে 88 জন ঋষিগণ ছিলেন, 88,000 ইন্টারেস্ট 88,000 88,000 যে ঋষিগণ ছিলেন, তাদের যে ভাগবতম আর বক্তার প্রতি, ভগবানের যে কথা বলবেন সেই বক্তার প্রতি যে আগ্রহ, সেটা আজকে দেখলাম। আপনি কি সুন্দর করে এক্সপ্লেন করলেন। আর সত্যি, আর বক্তার কি কি গুণ থাকা দরকার, বক্তার কৃষ্ণের প্রতি শ্রদ্ধা আর কৃষ্ণের প্রতি, কৃষ্ণের সম্পর্কে জ্ঞান, এগুলো থাকা খুব প্রয়োজন। এটাও আপনি আজকে আমাদের শেখালেন। আর আপনি বললেন যে শ্রদ্ধাবান জ্ঞানতে লভম, তার মানে কি বক্তার সবসময় শ্রদ্ধাবান হতে হবে। বক্তার যে কোয়ালিটি, সেগুলো আপনি আজকে বললেন। যেরকম বক্তাকে নিষ্পাপ হতে হবে, শ্রদ্ধাশীল, বিনীত, স্নিগ্ধ স্বভাব সম্পন্ন, এবং গুরুর কাছ থেকে তার সব রকম শিক্ষা নিয়ে নেওয়া উচিত। এমন সেবা করা উচিত যে গুরু তাকে যেন গুহ্যতর জ্ঞানটাও তাকে দিতে পারে, সেই রকম হওয়া উচিত। আর আরেকটা জিনিস খুব ভালো লাগলো যে মনি ঋষিরা জনসাধারণের জন্য চিন্তা করেন, কিন্তু আমরা সাধারণ মানুষরা শুধু আমরা আমাদের পরিবারকে নিয়েই ব্যস্ত থাকি, তাদের কথাই চিন্তা করি, কতটা স্বার্থপর। খুব ভালো লাগলো প্রভু আজ ক্লাস। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। মনতোষ প্রভু, আপনি যদি কিছু বলতে চান হাত তুলুন, আমি ধরবো।
আহ, হাত তুলুন, হাতের সিম্বলটা চাপ দেন আর মিউটটা বন্ধ করে রাখবেন, নাহলে শুনতে পাবে না সবাই। ধন্যবাদ। আখি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। আজকের ক্লাসটা প্রভু আমরা আমি তো অনেক কিছু উপলব্ধি করেছি, আজকে খাতায় অনেক কিছু লিখেছি, এর আগেও শুনেছি, কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে প্রভু যখন আমরা ভাবি যে আমরা অনেক কিছু জেনে গেছি, আমাদের জানা কমপ্লিট, মানে ভগবত কথা আস্বাদন করার মতো যে এই যে মানে সাধারণ একটা কথা যে আমরা ক্লাসটা করছি, এই ক্লাসটা নিয়ে অনেকেরই অনেক রকম ভাবনা চিন্তা থাকতে পারে যে কিরকম হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে প্রভু এই ক্লাসটা যে প্রতিনিয়ত ঠিকঠাক ভাবে করবে, যে ক্লাসের মধ্যে কি অমৃত দেওয়া হচ্ছে সেটা সেই শুধু পারবে যে প্রতিনিয়ত ভগবত কথা শুনবে আর ভগবানের কথা চিন্তা করে সে ভগবানের কথায় প্রতিনিয়ত থাকবে। আজকে সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা আমার কাছে ভালো লেগেছে প্রভু, যে একটা জ্ঞানী ব্যক্তি তার স্বভাব কিরকম হয়, একটা এক্সাম্পল দিয়েছেন আপনি, যে একটা গাছে প্রচুর ফল আছে আর সেই ফলটার মাথাটা কি থাকে, ঝুলে থাকে। তো যে প্রতিনিয়ত ভগবত কথা শুনবে, যে ভগবানের কথা আস্বাদন করবে, তার মধ্যে কোনো রকম অহংকার তো দূরের কথা, তার মধ্যে কোনো কিছুই থাকে না, তার মনটা কতটা সরল হয়, একটা ভক্ত কিভাবে তার জীবন চালিত করতে পারে সে কথা আজকে আপনি বললেন। নৈমিষারণ্যের 88,000 মুনি ঋষিরা আমাদের জন্য যে কাজ করেছে, আর আমরা খেলায় সময়টাকে শেষ করছি, যে আমরা ভাবছি যে ঘরে বসে স্বামী সন্তান বউ বাচ্চা নিয়ে আনন্দে থাকবো, টিভি দেখবো সিনেমা দেখবো, কিন্তু এই যে আমাদের মতো অল্প আয়ুষ ব্যক্তিদের জন্য তারা যে এতটাই চিন্তা করেছে, কিন্তু আমরা যদি একটু ভগবানের কথা বলি আর আস্বাদন করি, ভাবি কি আমরা কত কিছু জেনে গেছি, কত কিছু পারি, কিন্তু একটা ভক্তের স্বভাব নৈমিষারণ্যের ঋষিরা এমন ভাবে বুঝালেন যে আমাদের কতটা দয়াময় হতে হয়, কতটা সেবা ভাব নিয়ে কর্ম করতে হয়। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে প্রভু সুত গোস্বামী, একটা বক্তার কাছ থেকে আমরা তখনই শ্রবণ করতে পারবো যে বক্তা হচ্ছে শুদ্ধ ভক্তিতে ভগবানের কথা আস্বাদন করে, সদ্গুরুর কথা আস্বাদন করে, সে প্রতিনিয়ত ভগবানের কথা নিয়েই থাকে, তার কথা আমাদের হৃদয়ে এতটাই লেগে যাবে, আমরা শ্রবণ করতেই থাকবো, যদি আমরা কিছু নাও জানি একটু বসলেই কতটা শান্তি পাওয়া যাবে। শুধু হাই লেভেলের পড়াশোনা করে কিন্তু পারবো, যেটা আপনার কথা আমি আপনার কাছে শুনলাম, ভক্তি দরকার, সেবা ভাব নিয়ে কর্ম করা দরকার। প্রভু আজকের ক্লাসটা অসাধারণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ। সুস্মিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আজকে বিষয়টা থেকে প্রভু যতটুকু বুঝতে পারছি, মানে শ্রবণটা কতটা, মানে ভগবানের কথা শ্রবণটা কত মহিমাময়, যেখানে যজ্ঞটা রেখে সবাই ভগবানের কথা শ্রবণ করতে চাইছে। আর হচ্ছে সুত গোস্বামী এতটাই কোয়ালিটি ছিল সেটা আপনি বোঝালেন যে কেন এত কোয়ালিটি ছিল তার মধ্যে, কারণ তিনি গুরু বৈষ্ণবের কৃপা লাভ করেছিলেন, তিনি তিনি সমস্ত রকমের শাস্ত্র জ্ঞান মানে তার মধ্যে ছিল, কারণ বেশি বেশি করে তিনি শ্রবণ করেছেন এবং তিনি সেটাকে পাঠ করেছেন, তো যার গুরু বৈষ্ণবের কৃপায় সেগুলো লাভ করতে পেরেছেন। আর একজন মানে বক্তার কিরকম কোয়ালিটি থাকে সেটা খুব সুন্দর করে বোঝালেন। আর হচ্ছে গুরুদেবের কৃপা ছাড়া কেউ কোন রকম ভগবানের কথা বলতে পারে না, তো বেশি বেশি করে আমাদের ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে হবে, আর সেটা শুধুমাত্র গুরু পরম্পরার ধারায় যারা আছে তাদের মুখ থেকেই শ্রবণ করতে হবে। আর যেটা হচ্ছে গুরুদেবের চরণ সেবাটাও করতে হবে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, মানে শিষ্যদের এমন ভাবে গুরুদেবের কাছে মানে নিজেকে উৎসর্গ করতে হবে, কি বলবো, নর্ম ভাবে মাথা নিচু করে তাকে সুন্দরভাবে প্রশ্ন করতে হবে, তাহলে গুরুদেব তাকে সমস্ত জ্ঞান যত রকমের গুচ্ছ জ্ঞান আছে সেগুলো প্রদান করবে। তাই তার চরণ তলে বসে সমস্ত কিছু শ্রবণ করতে হবে। যেমন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানের চরণের সামনে বসেছিল তার কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য, তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর যে কথাটা, যে সুন্দর উদাহরণটা দিলেন প্রভু, যে গাছ ফল যখন যেই গাছে ফল হয় সেটা মাথাটা ঝুঁকে থাকে গাছের, তো সাধু গুরু বৈষ্ণবরা এরকমই হয়,
তারা কি করে মানে কখনো নিজেকে উচ্চতর স্তরে নিতে চায় না, তাদের মধ্যে কোনো অহংকার থাকে না। এই জড়জাগতিক মানে জগতে কি হয়, কেউ কোনো বড় একটা পদে মানে যখন হয় তখন সে নিজের প্রতি অহংকার জন্মে যায়, কিন্তু সাধুরা কখনো সেই অহংকারটা জন্মায় না। তারা কি করে, নিজেরা নিজেদের থেকে পরে চিন্তাটা বেশি করে। আজকে যেখানে শৈনব ঋষি বলছিল যে কি করে জগতের সমস্ত মানুষ উদ্ধার পেতে পারে, কোনো যাগযজ্ঞ বা কোনো কিছু না, একদম সহজ উপায়টা আপনি বলুন। তারা কিন্তু পারতো নিজেদের চিন্তা করতে, কিন্তু তারা চাইছে সবার জন্য, সবার কথা ভাবছে। তো একজন সাধুর স্বভাবই হয় এরকম। আর একটা কথা যেটা আমাদের সবার মনে রাখতে হবে, আমরা বুঝি বা না বুঝি আমাদের এই ভগবানের কথা শ্রবণ কীর্তন করতেই হবে। শেষ শ্লোকটা যেটুকু আমি শেষ করছি, যেবা নাহি বোঝে কেহ শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরি, কৃষ্ণে ওপে জীবে পিতে জানিবে সে রসেরিতে, শুনিলেই বড় হয় হে। হরে কৃষ্ণ প্রভু। আরে বল, খুব সুন্দর। অন্বেষা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলছি সকল মাতাজিদেরকে ধন্যবাদ, সবাইকে প্রণাম জানিয়ে আমি কিছু বলতে চাই যে আমাদের এই যুগের মানুষ খুবই অল্প আয়ু, কিন্তু তারা এই সময়টাকে তারা সিনেমা, গান বাজনা, নাটক ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে। তারা এই যুগের মানুষ অত্যন্ত অলস, তারা কেবল জাগতিক বিষয়ে এসব নিয়েই আলোচনা করে, পারমার্থিক জ্ঞানের বিষয়ে তারা একটু উৎসাহ দেখায় না। মানব জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা, আর সেটা না করে আমরা স্বামী, সন্তান, স্ত্রী, পুত্র সবাইকে নিয়েই ব্যস্ত থাকি। আর আমি এটাই বলতে চাইছি যে মানুষের আয়ু খুবই কম, খুবই কম। সকলে মিলে যদি নাম সংকীর্তন করি তাহলে মনে হয় আমাদের জীবনটা ধন্য হয়ে যায়। হরে কৃষ্ণ। হরি বল, খুব সুন্দর। বৃতিকা মাতাজি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ওই লাইনটা যেটা সকাল আগের সময় যে থাকে বন্দনাতে, ভগবত বৃতিকা মাতাজি, আপনার নেট ডিস্টার্ব দিচ্ছে, শোনা যাচ্ছে না, কিচ্ছু শোনা যাচ্ছে না, একদম শোনা যাচ্ছে না, কেটে 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 আসছে, কেটে কেটে আসছে। ঠিক আছে, ধন্যবাদ, আপনি বলার প্রয়াস করছেন, সকলকে ধন্যবাদ। তো আমরা এভাবে রোজ ভগবানের কথা শ্রবণ কীর্তন করব। আমাদের যেন এই শ্রবণ কীর্তনে ভগবান, গুরু, বৈষ্ণব, আচার্যরা প্রসন্ন হয়, যাতে কৃষ্ণে মন লাগে, আমাদের রতি গতি যেন কৃষ্ণতেই হয়, এটাই যেন একমাত্র উদ্দেশ্য হয়। আর সব কথা শেষ কথা, হরের নাম হরের নাম হরের নামই কেবলম, কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। জয় মাস্টার মশাই, জয় হোক। হরি বল। শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে বৃতিকা মাতাজি। হরে কৃষ্ণ, ধন্যবাদ। সবাই যদি মিলে অন করে তাহলে শোনাই যাবে না আমার কথা। হাই 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 হাই।